ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, তোমার তাকদিরে, তোমার ভাগ্যে আল্লাহ যা লিখে রেখেছেন তুমি তাতেই সন্তুষ্ট থাকবে, তাহলে একটা পুরস্কার পাবে, তুমি লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে। তুমি কি চাও আমি ধনবান হই? তুমি কি চাও আমি ধনী হই? তুমি কি চাও আমার অভাব না থাক? তাহলে তুমি এই কাজ করো, তোমার তাকদিরে যা আছে তুমি তাতেই খুশি থাকো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমার ফোনটা পড়ে গেল, হারিয়ে গেল, তখন তুমি বলো ফোনটা তো আমারই না, তাই আমার কাছে থাকলো না। ফোনটা কার না? আমার নয়। আপনার একটা হাত কেটে গেছে, তখন আপনি বলেন হাতটা তো আমার নয়। আপনার একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, চক্ষুটা তো আমার নয়। আপনার একটা বিপদ এসেছে, ওইটা তো আমার নয়। মুসিবত আসলো, তখন আপনি বলেন এটা তো আমারই, আর কারো হবার নয়, এই জন্য তো আমারই এসেছে। অতএব আমার যা হবার নয় তা আমার হবে না, আর আমার যা হবার তা আমার থেকে দূরে যাবে না। অতএব তুমি তোমার তাকদিরের উপরে সন্তুষ্ট থাকো, তাহলে লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে। আচ্ছা, ধনী কাকে বলে? যার আর অভাব নাই। ধনী কাকে বলে? যার আর অভাব নাই। যার অভাব আছে তাকে ভিক্ষুক বলে, তাকে দরিদ্র বলে, তাকে ধনী বলে না। 500 কোটি টাকা যার আছে সে আরো 500 কোটি টাকার অভাবী, তার আরো 500 কোটি টাকা লাগবে, তার মানে সে ধনী নয়, সে হচ্ছে কি? গরিব মানুষ। ধনী লোককে একজন 100 টাকা মজুরির কাজ করে, 100 টাকা রিক্সা চলায়, 100 টাকা বাড়িতে নিয়ে এসেছে, 100 টাকার খাবার কিনেছে, তাতেই সে সন্তুষ্ট, তার কোনো আক্ষেপ নেই, তার কোনো পেরেশানি নেই, তার কোনো মুসিবত নেই, 100 টাকাতেই খুশি, আল্লাহ যা দিয়েছে তার উপরেই খুশি। সেই ব্যক্তিই তো একমাত্র ধনী। ধনীকে যার আর অভাব থাকে না। একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ তাআলা বলছেন কাউকে বড় লোক বানাতে চাইলে আল্লাহর নবী বললেন, শুনে রাখো, আল্লাহ তাআলা বলছেন ইয়া আদম, হে আদম সন্তান, তাফাররাক লি ইবাদাতি, তোমরা আমার ইবাদতে মগ্ন হও। তোমাদেরকে তৈরি করেছি একমাত্র আমার ইবাদতের জন্যে, টালবাহানা করো না, তোমরা একমাত্র আমার ইবাদতে মগ্ন হও। তাহলে আমলা সদরকা গিনান, আমি তোমাদের অন্তরটাকে ঐশ্বর্যমণ্ডিত করে দেব, আমি তোমাদের অন্তরটাকে খুশি করে দেব, আমি তোমাদের অন্তরটাকে শান্তি দিয়ে দেব, এবং ওয়াসুদ্দা ফাকরক, আর তোমাদের দরিদ্রতার দরজাকে আমি আল্লাহ চিরতরে বন্ধ করে দেব। তার মানে দরিদ্র আসবে না, তার মানে তার অভাব হবে না, তার মানে সব সময় সে দরিদ্রের ভিতরে পড়বে না যে ব্যক্তি আল্লাহর ইবাদত করবে। ওয়া ইল্লাম তাফআল, আর যদি এমনটা না করো, মালাতু সদরাকা শুগলান, আমি তোমার অন্তরকে পেরেশানি দিয়ে পূর্ণ করে দেব। ওয়ালাম আসুদ্দা ফাকরাক, আর তোমার দরিদ্রতার দরজা কখনো বন্ধ করে দেব না। আমার ইবাদত করবে তাহলে বারাকাত পাবে, আর আমার ইবাদত করা বন্ধ করবে তুমি কখনো বারাকাত পাবে না। আমি দরিদ্রতার দরজা তোমার জন্য উন্মুক্ত করে দেব, তুমি শুধু দরিদ্রই হবে, তোমার শুধু লাগবেই, তোমার কোনো কিছুতেই বরকত থাকবে না, পেরেশানিতে যুক্ত হয়ে যাবে। হাদিস ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। তার মানে বলছিলাম আল্লাহর নবী বললেন তোমার তাকদিরে যা থাকবে তুমি তার উপরে সন্তুষ্ট থাকবে, লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, আর তুমি প্রতিবেশীর 3 নাম্বার, প্রতিবেশীর সাথে ভদ্র আচরণ করবে। তোমার যারা প্রতিবেশী হবে তাদের সাথে ভালো আচরণ করবে, তাদের সাথে উত্তম আচরণ করবে, তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে। তুমি কি চাও আমি মুমিন হই? তুমি কি চাও আমি মুমিন হই? আচ্ছা, প্রকৃত মুমিন কি হতে চাও? তাহলে তোমার প্রতিবেশী যারা আছে তাদের সাথে ভালো আচরণ করো। তোমার প্রতিবেশী হিন্দু হতে পারে, তোমার প্রতিবেশী খ্রিস্টান হতে পারে, তোমার প্রতিবেশী নাস্তিক হতে পারে, তোমার প্রতিবেশী তোমার শত্রু হতে পারে, তোমার প্রতিবেশী কোনো ব্যক্তি হতে পারে, তোমার প্রতিবেশী তোমার ভাই হতে পারে, তোমার প্রতিবেশী যেই হোক না কেন, তুমি তার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে তুমি প্রকৃত মুমিন। আর যদি ভালো আচরণ না করো তাহলে তুমি প্রকৃত মুমিন হতে পারবে না। তাহলে বলেন তো, প্রকৃত মুমিন হতে গেলে কি করতে হবে?
প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। এরপরে আল্লাহর নবী বললেন ওয়াহিব্বালিন নাস মা তুহিব্বুলি নাফসিকা তাকুন মুসলিমা। আর 4 নাম্বার হচ্ছে তুমি নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে। নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, তাহলে কি হবে? তুমি প্রকৃত মুসলিম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন বাক্য কত চমৎকার চমৎকার বাক্য আল্লাহর নবী হাদিয়া দিচ্ছেন। এগুলোকে বলা হয় মণিমুক্তা। প্রকৃত মুসলিম হতে চাও তাহলে নিজের জন্য যা ভালোবাসো অপরের জন্য তাই ভালোবাসো। নিজের জন্য কি ভালোবাসবে? আমার কেউ গীবত না করুক, তুমি কারো গীবত করো না। নিজের জন্য কি ভালোবাসো? আমার কেউ সম্মান হানি না করুক, তুমি কারো সম্মান হানি করো না। নিজের জন্য কি ভালোবাসো? 500 টাকার জামা আমি পরবো, তুমি আর একজনকে 500 টাকার জামা পরাবে। তুমি 2 জনের জামা কেনার জন্য গেছো, তুমি 2 জনের শস্য কেনার জন্য গেছো, তুমি 2 জনের কাপড় কেনার জন্য গেছো। তোমার নিজের জন্য কিনেছো 1000 টাকারটা, আর তুমি আরেকজনের তোমার ভাইয়ের জন্য কিনেছো 500 টাকারটা। তুমি প্রকৃত মুসলিম হতে পারো নাই। তার মানে নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ করবে। তুমি একটা মানি ব্যাগ নিয়ে মানি ব্যাগের ভিতর থেকে টাকা বের করে দোকানদারকে দেবে, রিকশাওয়ালাকে দেবে। তুমি টাকা বের করছো, একটা নতুন চকচকে নোট, একটা পুরাতন নোট। তুমি চাচ্ছ চকচকা নোটটা আমি পছন্দ করি, ভালো আমার কাছে থাকো, অথচ চকচকা নোট আপনার কাছেও থাকবে না। কিছুদিন পরে, কিছুক্ষণ পরে ওটাও ফুরিয়ে যাবে, ঠিক না? চকচকা নোটটা কি থাকবে না ফুরাবে? ফুরিয়ে যাবে। যখন আপনি চকচকা নোটটা রাখলেন আর পুরাতন নোটটা আপনার ভাইকে দিলেন, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করলেন না, আপনি প্রকৃত মুসলিম হতে পারেন নাই। আপনি প্রকৃত মুসলিম হলে আগে নতুন টাকাটা বের করবেন, তারপরে দেবেন, শেষমেশ পুরান টাকা ব্যবহার করবেন। নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তাই পছন্দ, তাহলে তুমি প্রকৃত মুসলিম হতে পারবে। ওয়ালা তুকসিরিদ দাহিক ফাইন্না কাসরাতাদ দাহিক তুমিতুল কলব। 5 নাম্বার উপদেশ হচ্ছে তুমি কখনোই অতিরিক্ত হাসবে না, কারণ অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। তুমি যদি বেশি হাসো তোমার অন্তর মরে যাবে, তোমার অন্তর মরে যাবে, তোমার অন্তরে কল্যাণ প্রবেশ করবে না, তোমার অন্তরে নেকি প্রবেশ করবে না, তোমার অন্তরে আল্লাহ ভীতি প্রবেশ করবে না, তোমার অন্তরে আল্লাহওয়ালা কথা প্রবেশ করবে না, তোমার অন্তরে কোরআনের প্রভাব পড়বে না, তোমার অন্তরে হাদিসের প্রভাব পড়বে না, তোমার কলবে কোরআন সুন্নাহর কথা ভালো লাগবে না। অতএব সাবধান, অতিরিক্ত হাসবে না। কেন? অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়। তিরমিজিতে এসেছে 2305 নাম্বার হাদিস, মিশকাতে এসেছে 5171 নাম্বার হাদিস। আল্লাহর নবী বললেন আবু হুরায়রাকে 5টা কথা বললেন, কে আছে এই 5টা কথা গ্রহণ করবে, কে আছে এই 5টা কথা আমল করবে, কে আছে এই 5টা কথা অন্যকে পৌঁছিয়ে দেবে। আবু হুরায়রা বললেন আমি আছি। তার 1, শুনে রাখো, হারাম ত্যাগ করবে, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজার আল্লাহর ওলি হবে। 2, তোমার তাকদিরে যা আছে তুমি তাতেই খুশি থাকবে, লোকেদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে পারবে। 3, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে, তুমি প্রকৃত মুমিন হতে পারবে। 4, নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করবে, প্রকৃত মুসলিম হতে পারবে। 5, অতিরিক্ত হাসবে না, অতিরিক্ত হাসলে অন্তর মরে যায়, তোমার অন্তর মরে যাবে। 5টা কথা মানতে পারবেন না? আমার বক্তব্যের সব যদি ভুলে যান, আমি আপনাদের অনুরোধ করি, আপনাদেরকে আমি ভিক্ষা চাই আপনাদের কাছে, আপনারা এই 5টা কথার উপরে আমল করেন। ওয়াল্লাহি আল্লাহর কসম, আপনারা উত্তম মুমিন, উত্তম মুসলিম এবং উত্তম জান্নাতি হিসেবে রূপান্তরিত হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করে নিন। স্বল্পতায় সময় শেষ, আর আমি বেশি কথা বলবো না। একটা উপদেশ দেই আপনাদেরকে, মনে রাখবেন। অনেক দিনই ভাই আমাকে বলে যে আচ্ছা আমরা গুনাহ ত্যাগ করতে চাই কিন্তু ত্যাগ করতে পারি না, কি কাজ করলে গুনাহ ত্যাগ করা যায়, কি কাজ করলে গুনাহ থেকে দূরে থাকা যায়? এই একই কথা ইব্রাহিম ইবনে আদহামের কাছে একজন ব্যক্তি গেল, গিয়ে বলল, হে ইব্রাহিম ইবনে আদহাম, আপনি আমাকে বলেন গুনাহ করার অনুমতি দেন। দেখেছেন প্রশ্নটা কি? গুনাহ করব ওই অনুমতি দেন, গুনাহ করার অনুমতি দেন। মারাত্মক কথা।
গুনার আবার অনুমতি চাচ্ছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন, ঠিক আছে তুমি গুনাহ করো, 5টা জিনিস থেকে দূরে থেকে তুমি গুনাহ করো, কোনো রকমের সমস্যা নাই, 5টা জিনিস থেকে বিরত থেকে তুমি গুনাহ করবে। 5টা জিনিস কি তাহলে বলেন? গুনাহ যেহেতু করার অনুমতি পাচ্ছি বলেন। তখন বললে, 1, আল্লাহর দেওয়া রিজিক খাবে না। গুনাহ যেহেতু করবে আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তো উনি বলছেন, তো খাবো কি? সবই তো আল্লাহরই রিজিক, আল্লাহরই দেওয়া। কই কি খাবে তা তো জানি না, আল্লাহর দেওয়া রিজিক খাবে না। তখন বলে, এটা আমার পক্ষে সম্ভব না, পরে বলে। 2 নাম্বার, আল্লাহর দেওয়া জমিনে বসবাস করবেন না। কই এটা তো আরো কঠিন, আল্লাহর দেওয়া জমিনে যদি না থাকে তো থাকবো কোথায়? এটা তো আরো কঠিন হয়ে গেল। আচ্ছা এটা আমি পারবো না, আরো বলেন। 3 নাম্বার, তুমি গুনাহ করবে, পাপ করবে, খবরদার আল্লাহ যেন না দেখে, না দেখিয়ে পাপ করবে। কই এটা তো আরো কঠিন, আমি কিভাবে কোন জায়গায় পাপ করব যেখানে আল্লাহ দেখে না? আল্লাহ তাআলা তো সব দেখেন, সব তিনি জানেন, আমি কোথায় পাপ করব? তখন ইব্রাহিম ইবনে আদহাম ধমক দিয়েছেন, ধমক দিয়ে বলছেন, এই বেকুব, তুমি বোঝো না আল্লাহর দেওয়া রিজিক খাও, আল্লাহর দেওয়া জমিনে থাকো, আবার আল্লাহকে দেখায়া দেখায়া পাপ করো, তোমার লজ্জা করে না? তখন লোকটা ভীত হয়ে গেলেন, বলা শুরু করলেন, এরপরে কি বলেন? তখন বললেন, 4 নাম্বার, যখন মালাকুল মাউত আসবে তখন মালাকুল মাউতকে বলবে, আপনি তো আমার বন্ধু, একটু সময় দেন, এতদিন তওবা করতে পারি নাই, এতদিন আমল টামল করতে পারি নাই, 50 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা একটু সময় দেন, একটু তওবা টওবা করে নিয়ে ক্ষমা টমা চেয়ে নেই, তারপরে আপনি আমার রূহ নিয়ে যান। কয় আজরাইল মালাকুল মাউত তো আমার কথা শুনবে না। 5 নাম্বার কি বলেন? যখন তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে তখন তুমি আর জাহান্নামে যায়ও না, তোমার নিজের ক্ষমতা দিয়ে তুমি জান্নাতে চলে যেও। তখন লোকটা আর প্রশ্ন করছে না, লোকটার 2টা চক্ষু দিয়ে টস টস করে পানি পড়ছে, আর লোকটা বলছে, হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি বুঝে গেছি পাপ করার কোনো কায়দা কানুন আমার জানা নাই। আপনি যে কথা বললেন আমি এ কথা পারবো না, আমি পাপ করতে পারবো না, পাপ করা সম্ভব নয়। এরপর থেকে মরার আগ পর্যন্ত সালাফরা তাকে পাপ করতে, প্রকাশ্যে কোনো অপরাধ করতে কেউ কশিন কালেও দেখে না। তার মানে যখন আপনারা পাপ করতে মন চায় তখন এই 5টা কথা মনে রাখবেন। মা বোনেরা বলবে, আমাদের জন্য কিছু বলে না। মা বোনেরা, আমি যে কথা বলেছি এই কথা পুরুষের জন্য যেমন প্রয়োজন, মহিলার জন্যও তেমন প্রয়োজন, আপনাদের জন্য তেমন প্রয়োজন। একটা ঘটনা বলি, সামান্য একটু কাহিনী, বাস্তবতা বলি। একটা নাতি আর একজন নানি, দুজন গেছে গোসল করার জন্যে। তো নানি নাতিকে বলেছে, তুই উপরে দাঁড়া, লোকজন আসলে আমাকে একটু বলিস, আমি একটু পুকুরে গোসল করি। গোসল করার জন্য নানি নিচে নেমেছে, গোসল করতেছে। তখন নাতি দেখে যে একজন লোক আসতেছে, তখন বলছে, নানি গো নানি, লোক আসছে। তখন নানি তাড়াতাড়ি করে কাপড় চোপড় জড়িয়ে উপরে এঠে দেখে ফটিক। বলেন তো কে? ফটিক, গ্রামের ফটিক। তখন বলতেছে নাতিকে, এই তুই চিনিস না, ও না আমাদের এলাকার ফটিক। ফটিকের কাছে আবার পর্দা করা লাগে, লোক আসলে বলিস। তোকে তো বলি নাই ফটিক আসলে বলিস, লোক আসলে বলিস। এই কথা বলে আবার গোসল করতে নেমেছে, গোসল তো হয় নাই। তখন কিছুক্ষণ পরে নাতিন আবার বলেছে, নানি গো নানি, এবার লোক আসছে, এবার লোক আসছে। তখন তাড়াতাড়ি করে কাপড় চোপড় জড়িয়ে উঠেছে, এবার দেখে যে চুরিওয়ালা। তখন নাতিকে আবার ধমক দিয়েছে, তুই চিনিস না, ও না আমাদের চুরিওয়ালা, ও না আমাদের চুরি দেয়, আমাদের হাতের মাপ নেয়, ওর কাছে আবার পর্দা করতে হয়, ও তো আমাদেরই লোক, তুই লোক আসলে বলিস। এই কথা বলে আবার গোসল করতে নেমেছে। কিছুক্ষণ পরে নাতি আবার বলেছে, নানি গো নানি, এবার কিন্তু লোক এসেছে। তাড়াতাড়ি করে উঠে টুটে কাপড় চোপড় জড়িয়ে এবার দেখে দুধওয়ালা। তখন এবার খেপে গেছে নাতির উপরে, তোকে বলেছি লোক আসলে বলবি, ও না দুধওয়ালা, আমাদের দুধ দেয়, ওর কথা তুই বললি কেন? এক হাত যেন ভুল না হয়, লোক আসলে বলবি। এ কথা বলে উনি আবার গোসল করতে নেমেছে, আর ভুল করবি না, আমার গোসল হয় নাই, লোক আসলে বলবি।
তুই দুধওয়ালা এ তো আমাদেরই লোক, এই চুরিওয়ালাও তো আমাদেরই লোক, ফটিক তো আমাদের এলাকারই লোক, তুই লোক আসলে বলবি। তো নাতি চিন্তা করছে পুরুষ মানুষ মনে হয় লোক না। তখন নাতি চিন্তা করছে আমি আর কিছু কব না, পুরুষ মানুষ যেহেতু লোকই না। কিছুক্ষণ পরে ওইখান দিয়ে যাচ্ছে হুজুর, ওই এলাকার ইমাম সাহেব। তো ইমাম সাহেব যখন যাচ্ছে তখন খোলামেলা গোসল দেখতে পেরেছে, তখন উনি একটা খেকড় দিয়েছে। তখন নানি তাড়াতাড়ি করে কাপড় চোপড় জড়িয়ে তিনি উঠে এসে নাতির গালে এ গালে ও গালে টাস টাস কয়েকটা চৌর মেরেছে। তোকে বলি নাই লোক আসলে বলবি? তখন নাতি কাঁদছে আর বলছে, নানি ফটিক আসলো আপনি বললেন ওটা লোক না, দুধাল আসলো আপনি বললেন ওটা লোক না, চুরিওয়ালা আসলো আপনি বললেন ওটা লোক না, হুজুরের কথা যদি আবার বলি লোক এসেছে, যদি মারেন যদি বলেন হুজুর তো আমাদের এলাকারই ইমাম, ইনিও লোক না, এই ভয়ে আমি কইনি। তার মানে মা বোনেরা এরকম পর্দা করিয়েন না। দেওর লোক না, ভাসুর লোক না, চাচাতো ভাই লোক না, খালাতো ভাই লোক না, ফুফতো ভাই লোক না, আমার এলাকার ফটিক লোক না, দুধওয়ালা লোক না, দর্জি লোক না, গ্রামের লোক লোক না, হুজুরই শুধুমাত্র লোক, এরকম ভাবিয়েন না। পর্দা যেহেতু করবেন প্রত্যেকের ক্ষেত্রে পরিপূর্ণ পর্দা করবেন, এই তৌফিক আল্লাহ আপনাদেরকে দান করুন। একটা মাত্র উদাহরণ বর্ণনা করলাম। হে আল্লাহ, আমাদের যারা অসুস্থ তাদের আপনি শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমাদের যারা অভাবী তাদেরকে অভাব থেকে অব্যাহতি দান করেন। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তাদেরকে আপনি ক্ষমা করে দেন। হে আল্লাহ, আমাদের জানা গুনাহ, অজানা গুনাহ, দেখা গুনাহ, অদেখা গুনাহ, যতগুলো গুনাহ আছে এই সমস্ত গুনাহ থেকে আমাদেরকে রক্ষা করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আপনি আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করেন যে আমল আপনি কবুল করেন, ওই আমল করার তৌফিক দিয়েন না যে আমল আপনি কবুল করেন না। আপনি আমাদেরকে এমন ইলম দান করেন যেই ইলম আপনার সন্তুষ্টির কারণ হয়, যেই ইলমের মাধ্যমে আপনার নৈকট্য লাভ করতে পারি। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরটাকে আপনার দ্বীনের দিকে পরিবর্তন করে দেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ায় কল্যাণ দান করেন। হে আল্লাহ, আপনি আখিরাতে আমাদেরকে কল্যাণ দান করেন। হে আল্লাহ, আপনি আমাদেরকে কল্যাণ দান করেন এবং যত রকম কল্যাণ আছে দান করেন। জি না।